বিআরটি কাজে নগদ যাত্রা করতে দিয়েছে। ব্যাংকে অথবা অনলাইনে টাকা জমা সেবা অফিসের কারণে নগদ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ হয়ে ডিসিপিসি কমিটি দ্বারা নির্ধারিত অর্থের বিনিময়ে যে পাশ করে দিবে এমন মিথ্যাশ্বাসের ফলে পড়বেন না। অফিসের ক্ষেত্রে অফিসের আশেপাশে গিয়ে আপনার কিছু নির্দেশ দিচ্ছেন, গাড়ি এসেছেন, সাহায্য লাগবে, আপনার কাছে আপনার গাড়ির কাগজ নিশ্চিত থাকবেন ওই লোক দালাল প্রতারক চাউল এবং কথাই প্রতারিত হবে। দালালদের কাছে গাড়ির কাগজপত্র লাইসেন্স দিলে বা কোনো আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায় নেবে না। যে আগে আসবে তাকে আগে সেবা দেওয়া হবে। সময় বাঁচানোর জন্য কারো দ্বারা হবে না। কোন কাজ কিভাবে করবে এই লোক জানুয়ারির 5 তারিখে এই গাড়ির আবেদন করছে, মানে কাগজপত্র লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য। উনি আজকে হচ্ছে 5 তারিখ, এই 5 তারিখে উনি এই যে বিআরটিএ থেকে ওনার ডিজিটাল নাম্বার প্লেটটা পেয়ে গেল। ডিজিটাল নাম্বার প্লেট উনি মোটামুটি 2 মাসের মধ্যেই পেয়ে গেছে, 2-2.5 মাসের এখন লাগে। এখন কুরিয়ার আগে দেখলাম আগের থেকে এখন এই কুরিয়ার সেবা অনেক উন্নত হয়ে গেছে। এখন দেখলাম এই কোরিয়াতে আসলে বিআরটিএর সেবা আগের থেকে অনেক উন্নত। এখানে সবসময় মাইকিং হচ্ছে, ওই সামনে মাইকিং করা হচ্ছে যে ওইখানে যে আসলে আপনি কারোর সাথে যোগাযোগ করবেন না, কারণ যোগাযোগ করলে সে দালাল হবে, আপনি সরাসরি নিজের কাজ নিজে করুন, এই ধরনের মাইকিং হচ্ছে। সব জায়গায় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব, আগের মতো ওরকম নাই। এখন আসলে দালাল দেখতেছি না, ভিড়ও কম, সব কিছু মিলে আসলে খুব মজা পাইলাম কাজ করে, ভালো লাগছে। যার যেটা লাগছে সেই সুবিধা নিয়ে নিচ্ছে, খুব সহজেই পাওয়া যাচ্ছে সুবিধাটা।